বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় চা কফির সাথে আমরা নানা রকম স্ন্যাক্স খেয়ে থাকি। আমার আজকের রেসিপি মাছের চপ। মাছের চপ খেতে ভীষণই সুস্বাদু হয়, একদম দোকানের মতন। খুব সহজে কম সময় কম উপকরণে যে কেউ বানিয়ে নিতে পারেন। দোকানের মতন পারফেক্ট বানানোর জন্য থাকছে কিছু টিপস। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কাতলা মাছের চপ বানানোর জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা কাতলা মাছের যে কোনো পিস নিতে পারেন, আমি এই 3 পিসই নিয়েছি। এবার মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসের উপর একটা পাত্র বসিয়েছি, তাতে আগে থেকে আমি জলটা দিয়েছি আর অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাছের পিসগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দেওয়ার পরে এরপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মাছটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। দেখুন জলটা খুব ভালো করে ফুটে গিয়েছে, মাছটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন 6 মিনিট পরে মাছটাকে আমি দেখছি, মাছটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে জল ঝারিয়ে আমি মাছগুলোকে ঠান্ডা করে নেব। আমি মাছগুলো দেখুন একটা প্লেটের মধ্যে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি মাছের কাঁটাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন মাছের কাঁটা মাছ ছাড়ানো হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে একটু হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। মাছের মধ্যে যদি এক্সট্রা জল থাকে তাহলে ওটাকে চেপে ফেলে দেবেন। এরপরে মাছটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। তবে পেঁয়াজ এখানে কুচোনো ব্যবহার করবেন, এখানে বাটা পেঁয়াজ একদমই ব্যবহার করবেন না। আর নিয়েছি একটা সিদ্ধ আলু। সিদ্ধ আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর নিয়েছি 2 চা চামচ রসুন কুচি আর নিয়েছি 2 চা চামচ আদা কুচি। এখানে কুচোনো আদা রসুনই ব্যবহার করবেন। আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর নিয়েছি 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট মতো দেবেন। এগুলোকে এবার সরিয়ে রাখবো। এবার মাছের পুরটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার অনেকটা নরম হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা। লঙ্কাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আর রসুন। আদা রসুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব মাছ। মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মেখে নেব। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে প্রয়োজন পড়লে আপনারা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব গ্রেট করা সিদ্ধ আলু। আলু সিদ্ধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, দিয়ে এরপরে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। সবকটা মশলা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন, তা না হলে কড়ার গায়ে কিন্তু লেগে যাবে। দেখুন লোতে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দেব 2 চা চামচ মতো চিনি আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এরপরে আমি একটা প্লেটের মধ্যে রেখে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে তারপরে আমি চপের আকারে গড়ে নেব। মাছের পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি পরিমাণ মতো একটু দেখুন নিয়ে নিয়েছি মাছের পুর। নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে প্রথমে আগে একটু গোল করে নিচ্ছি, তবে আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, আমি এখানে গোল করেছি। দেখুন এইভাবে প্রথমে হাতের চাপে একটু চ্যাপটা মতো করে নেবেন। তারপর একটুখানি দুটো সাইড এইভাবে কানাটা মুড়ে নেবেন, একটু ফেটে যাবে, তারপর একটু মুড়ে নেবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার একটা চপ করা। আমি বাকি চপগুলোকেও ঠিক একই রকম ভাবে তৈরি করে নেব।
দেখুন আমি পরিমাণ মতো হাতে মাছের পুর নিয়ে নিয়েছি। এরপরে দুটো হাতের সাহায্যে আমি একটাকে গোল করে নেব, তারপরে একটু মাঝখানে একটু চাপ দিয়ে চ্যাপটা মতো করে নেব, তারপরে একটু গোল করে একটু ঘুরিয়ে নেব, দেখুন কানাগুলো যাতে একটু মরে যায়। তারপরে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চপ গড়া। এইভাবে আমি সব চপগুলো গড়ে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন আমার সমস্ত মাছের চপ গড়া হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে আমি রেডি করে নেব। নিয়েছি আমি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস, তাতে আমি হাফ চা চামচ পরিমাণে নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি খুব ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটু সরিয়ে রাখবো। এরপর আমি একটা বোল নেব, তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দেব, আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ নুন। নুন দিয়ে শুকনো উপকরণটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এরপরে অল্প করে একটু জল দেব, তবে এই ব্যাটারটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করবেন না, ঠিক এই রকমই রাখবেন। দেখুন কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি চপগুলোকে নিয়ে নেব। দেখুন প্রথমে আমি একটা চপ নিয়েছি, সেটাকে আমি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব প্রথমে, তারপরে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। তবে আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন কিংবা সিঙ্গেল কোটও করতে পারেন, তবে আমি 2 রকম ভাবেই দেখাবো। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে নেবেন, একটু চেপে চেপে লাগাবেন যাতে একটু খুব ভালোভাবে লেগে যায়। দেখুন একটা মাছের চপ আমার রেডি হয়ে গিয়েছে। ঠিক একই রকম ভাবে আমি বাকিগুলোকেও গড়ে নেব, তবে এটা আমি সিঙ্গেল কোট করেছি। আমি আরো একটা মাছের চপ নিয়েছি, নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে নিয়েছি। আমি এটাকে ডবল কোট করব। ব্রেড ক্রাম্বস লাগানোর পরে একটু ঝেড়ে নেবেন, তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে আবারও একবার ডুবিয়ে নেবেন, তারপরে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে নেবেন। এখন ব্রেড ক্রাম্বসটা আমি খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর ক্রিস্পি হবে আর খুব সুন্দর খেতে লাগবে। তবে ডবল কোট করলে একটু বেশি ক্রিস্পি হয়। দেখুন রেডি হয়ে গিয়েছে ডবল কোট করা মাছের চপ। এই চপটাকে আমি প্লেটের মধ্যে রেখে দেবো, তারপরে বাকিগুলো রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন সবকটা মাছের চপ আমার গড়া হয়ে গিয়েছে। এরপরে ক্লিন র্যাপার দিয়ে আমি এটাকে একটু ঢেকে দেব, দিয়ে আমি 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেব, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর ভাজবার সময় খুব সুন্দর ক্রিস্পি হয়। এরপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। 1 ঘন্টা পরে আমি মাছের চপগুলো ফ্রিজ থেকে বের করেছি। এরপরে দেখুন আমি ক্লিন র্যাপারটাকে সরিয়ে দেব, দিয়ে একটা করে বের করে আমি ডিপ ফ্রাই করে নেব। দেখুন তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপরে একটা করে চপ আমি দেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে চপের উপরের কোটটা একদমই লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। এইভাবে দেখুন আমি 3টে করে চপ দিয়েছি, দিয়ে আমি লো টু মিডিয়ামে ফ্লেমে ভেজেছি, তবে সঙ্গে সঙ্গে আপনারা উল্টাবেন না, এতে করে ব্রেড ক্রাম্বস গুলো ঝরে যাবে। প্রথমে একটা দিকটা খুব ভালো করে একটু হালকা কালার চলে আসলে তারপরে উল্টিয়ে দেবেন, তবে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন চপগুলো আমার গোল্ডেন কালার হয়ে এসেছে। এরপরে আমি চপগুলো ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব। দেখুন এই রকম কালার হয়ে আসলে আপনারা তুলে নেবেন, এর থেকে বেশি কালার করবেন না, তাতে ব্রেড ক্রাম্বস গুলো কালো হয়ে যাবে, একদমই ভালো লাগবে না খেতে। দেখুন সবকটা মাছের চপ ভাজা হয়ে গিয়েছে। এরপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে কাতলা মাছের চপ, একদমই পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, উপর থেকে একদম ক্রিস্পি মুচমুচে হয়েছে আর ভিতর থেকে ভীষণই সফট হয়েছে। তবে এটা আপনারা কাসুন্দি দিয়ে সার্ভ করবেন, ভীষণই ভালো লাগে, তবে কেচাপ দিয়েও করতে পারেন। এখন একটা চপ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে। তবে মাছের চপগুলো ভীষণই টেস্টি হয়েছে আর ভীষণই মুচমুচে হয়েছে। আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করে নিন সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সমৃদ্ধ নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।